ইংলিশের ক্ষেত্রেও সেম কথা, প্রতিদিন কিছু কিছু পড়ে যাও। ইংলিশের দুইটা পার্টে ভাগ করতে পারি আমরা, একটা হচ্ছে ভোকাবুলারি পার্ট, একটা হচ্ছে নন ভোকাবুলারি পার্ট। মানে গ্রামাটিক্যাল পার্ট। সো ভোকাবুলারি পার্টে হচ্ছে পুরো মুখস্থ করতে হয়। সো যেমন হচ্ছে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটার পরে কি বসে, ফর বসে, এটার পরে কি বসে, টু বসে, এগুলো মুখস্থের বিষয়। বা ইডিয়মস ফ্রেজ, তারপরে হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, বিশেষ করে সিনোনিম অ্যান্টোনিম অনেক বড় একটা অংশ। প্রতিদিন যদি 5টা সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ করতে পারো, এটা তোমার জন্য অনেক অনেক কাজে দিবে। কারণ মেডিকেল ভর্তি পরীক্ষা 3 মাসে সিনোনিম অ্যান্টোনিম পড়ে মুখস্থ করতে পারছে এমন মানুষ আমি আজ পর্যন্ত দেখি নাই। যারাই সিনোনিম অ্যান্টোনিম খুব ভালো করে পারছে বা অ্যাটলিস্ট অ্যাডমিশন গাইডগুলোতে যা আছে সব পড়তে পারছে একবার হইলেও, তারা সবাই অ্যাডমিশনের আগে থেকে পড়া শুরু করছে। সো বি কেয়ারফুল। সো এই ক্ষেত্রে আমি বলবো যে জিকে ইংলিশের অ্যাটলিস্ট এই পার্টগুলো দেখবা। বিশেষ করে হচ্ছে যে জিকে যদি কিছু নাও পারো, বাংলাদেশ অংশটা শেষ করে রাখার চেষ্টা করবা অন্ততপক্ষে, মানে অ্যাডমিশনের আগে, মানে অ্যাডমিশন ফেজ শুরু হওয়ার আগে অন্ততপক্ষে বাংলাদেশ অংশটা শেষ করার ট্রাই করো। আর ইংলিশের ক্ষেত্রে হচ্ছে ভোকাবুলারি পার্টটা অন্ততপক্ষে শেষ করার ট্রাই করো, প্রতিদিন কিছু কিছু পড়ে, 1-2 পেজ করে পড়ে, ঠিক আছে? সো এই হলো আমার সাজেশন থাকবে।